আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রকৃতিকে অসম্ভবভাবে নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার মধ্যে একটি হলো পানি। পানির অপর নাম কিন্তু জীবন। আমরা কিন্তু এটা সবাই জানি, কিন্তু এই পানি দিয়ে কিন্তু আমরা অসংখ্যভাবে রোকেয়া করতে পারি। যেমন ধরুন জমজমের পানি। জমজমের পানির বিষয়ে কিন্তু আমরা অনেক কিছুই জানি। এই জমজমের পানি যে সহি নিয়ত করে যদি খাওয়া হয়, আল্লাহ পাক তার হাজত পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। পাশাপাশি আপনি জমজমের পানি রোকেয়া হিসাবে ব্যবহার করতে পারেন, এবং আপনি নদীর পানি হলো জোয়ার ভাটা, বিশেষ করে এটা খুবই কার্যকারিতা। আপনি যদি নদী ওপারে এপারে যাওয়া আসা করেন, এটা গোসল করেন, বাট অবশ্যই যারা সাঁতার পারে না তাদের জন্য সতর্কতা রয়েছে। এটা বুঝে নদীতে আমরা যাব, যারা পারে তাদের সাথে আমরা যাবো ইনশাল্লাহ। নদীর জোয়ার ভাটা পানি যখন আমরা পারাপার হই, নৌকা দিয়ে হোক বা সাঁতার কেটে হোক বা বসে, যারা সাঁতার পারে না, একটা মগ দিয়ে গোসল করা। যেমন সেদিন আমার বাসার ঠিক পিছনেই নদী ছিল, আমি আমার বাবাকে নিয়ে ভাইকে নিয়ে গোসল করে এসেছি। এটা আসলে যে গোসল করবেন সে নিয়ত করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকিছু নিয়তের উপরে, যে আল্লাহ আমি আপনার এই গোসল করছি আপনার নিয়ামতের পানি দিয়ে, আপনি আমার রোকে হিসাবে কবুল করুন, আমিন। আপনি নিয়ত করে আপনি পানিটা ঢালবেন, দেখবেন যে আপনার শরীর অনেক হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি কি করবেন, বৃষ্টিতে আপনি ভিজবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা কিন্তু আমাদের জন্য সুন্নাত। বৃষ্টিতে ভেজা এবং বৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করা। এবং ঝর্ণার পানি, পাশাপাশি সমুদ্রের পানি, যেটা বলে নোনা পানি, কক্সবাজারের পানি বা কুয়াকাটার পানি, এবং ঝর্ণার পানি, বিশেষ করে যেটা সিলেটের অঞ্চলে আছে, যার যেমন সাধ্য অনুযায়ী। অনেকের আছে বাসার পাশে নদী, ঝড়ভাটা পানি আছে, গোসল করে নেন। এই পানিগুলো আপনি রোকেয়ার জন্য ব্যবহার করবেন। এবং বিশেষ করে আপনাদের যদি কোনো আমল জানা প্রয়োজন হয় যে হুজুর আমি রোকেয়ার পানিটা কিভাবে বানাতে পারি, অবশ্যই আপনি আমাকে আমাদের কমেন্টসে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে এবং আমাদের মেসেঞ্জারে। আমাদের পেজগুলোর যে প্রতিটা ভিডিওর যে কমেন্টস গুলো রয়েছে, আপনারা এখানে আমাকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেবে। আমার এই ভিডিওতে আপনি প্রশ্ন করতে পারেন, অবশ্যই আমি ইনশাআল্লাহ আপনাকে আল্লাহর জন্য এটা শেয়ার করব। কারণ আমরা শুধু চারকোল সম্পর্কে জানি, কিন্তু দুষ্ট জালিম যিনি আক্রান্ত যারা আছেন, আরো বেশ কিছু এক্সট্রা কিছু আমল রয়েছে, সেটা আমি ইনশাআল্লাহ দিতে আপনাদেরকে খুবই ভালো লাগবে আমার কাছে। কারণ বিদ্যা কখনো নিজের কাছে রাখা উচিত না, তা যদি হয় কোরআনের একটি আয়াত। আপনি যখন পড়বেন, আপনি যখন সেবা পাবেন, আপনার দোয়া আমাকে রাখবেন, এর চেয়ে বড় ফায়দা আমার কি হতে পারে। তারপরে কারো যদি খুব বেশি সমস্যা থাকে, যেমন ধরুন দুষ্ট জালিমদের সরাসরি অ্যাটাক করছে, বদ নজর দিচ্ছে, কুনজর দিচ্ছে, দূর থেকে আসর করছে, স্বপ্নে আপনাকে ভয় দেখাচ্ছে, ভয়ে আপনি চমকিয়ে উঠতেছেন, আপনি চোখ বন্ধ করলে ভয়ঙ্কর কিছু দেখতে পান, নানান সমস্যা, ব্যবসায়িক সমস্যা হচ্ছে, কোনো কিছু আপনি এগোতে পারতেছেন না, এই যে নানান সমস্যাগুলো যে রয়েছে, আপনি পাশাপাশি আগে একটা সময় খুব ভালো টাকা পয়সা আর্নিং করতে পারতেন, এখন করতে পারতেন না। আপনার মধ্যে এখন প্রোডাক্টিভিটি কাজ করতেছে না, ব্রেন কাজ করতেছে না, সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে একে একে, সবাই ভুল বুঝতেছে। পড়াশোনা খুব ভালো ছিল না, এখন পড়াশোনা খারাপ হয়ে গেছে। এই যে নানান যে সমস্যাগুলো হয়, অস্বাভাবিক বিষয়গুলো যে আপনার সাথে ঘটতেছে, আমাদের সাথে পরামর্শ নিতে পারেন। আমাদের কি আপনার ডায়াগনোসিস একটা সুযোগ করে দেন, আমরা টেস্ট করে দেখি ইনশাআল্লাহ, এবং আমাদের কাছে চিকিৎসা নেন। আপনাকে দুষ্ট জালিম জিনে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো বিষয় নিয়ে আর ওয়ারিড হতে হবে না ইনশাআল্লাহ। সঠিক চিকিৎসা নেন, কোরআনিক চিকিৎসা নেন, শিরক মুক্ত চিকিৎসা নেন। দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।